This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জয়ন্তবাবু, আপনার কাছে জিজ্ঞাসা করবো বলেছিলাম যে মালদা মুর্শিদাবাদ আপনারা কতটা ভালো ফলের প্রত্যাশী এবার? শুভ সকাল। ঘটনা হচ্ছে মালদা মুর্শিদাবাদ জাতীয় কংগ্রেসের একটা পুরনো ব্যাসন, সেটা আমরা সকলেই জানি। সেটা আজকের নয়, স্বাধীনতার আগে থেকে, স্বাধীনতার পর থেকে মালদার রূপকার প্রয়াত গনি খান চৌধুরী। এখনও গনি খান চৌধুরীর যে অবদান, সেই অবদান মালদাবাসী এখনও ভুলতে পারেননি। মুর্শিদাবাদ প্রয়াত আব্দুস সত্তার, আব্দুস সত্তারের যে অবদান মুর্শিদাবাদে, এবং তারপরে অধীর রঞ্জন চৌধুরী, যিনি মুর্শিদাবাদের পরিত্রাতা। মুর্শিদাবাদ এখনও অধীর চৌধুরীর বাইরে কিছু জানে না। তবে এটা ঘটনা ধর্মীয় মেরুকরণ, যে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে আজকে ভোটটাকে ভাগ করে দেওয়ার সম্ভব হয়েছিল, এবং তার জন্য আজকে অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় পরাস্ত হয়েছেন। সেই ধর্মীয় মেরুকরণের একটা চেষ্টা এবারও কিন্তু মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ জুড়ে করার চেষ্টা রয়েছে। সেটা দুটো সরকারি দলের পক্ষেই রয়েছে, কারণ আমরা সকলেই জানি যাহা পদ্মফুল তাহাই জোড়া ফুল। তো সেখানে কেন্দ্রের বিজেপি, রাজ্যের তৃণমূল, তারা প্রত্যেকেই এই মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে কংগ্রেসের যে গড়, সেই গড়ে ভাঙবার জন্য, কংগ্রেসের ভোটটাকে ভাঙবার জন্য তাদের প্রচেষ্টা সবসময় জারি, এখনও জারি। ধর্মীয় মেরুকরণ, কারণ ধর্মীয় মেরুকরণ ছাড়া এদের কাছে কোনো অস্ত্র নেই। কারণ কংগ্রেসের আমলে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর কেন ছেড়ে দিন, ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার রূপকার, তার সময় যে উন্নতি আমরা বাংলায় লক্ষ্য করেছি, সেটা তো আর কোথাও দেখতে পাচ্ছি না। এই নির্বাচনে তৃণমূলের এই গড়, যা গত নির্বাচন পর্যন্ত তৃণমূলের গড়ই ছিল মুর্শিদাবাদ এবং মালদা, আমি আপনাদের যাবতীয় ইতিহাস মনে রেখে বলছি, ভূগোলে ফিরে এসে, সেটাকে আপনারা ভাঙতে পারবেন? এবার আপনাদের ভাঙার চান্স, মানে আপনাদের ভাঙার চ্যালেঞ্জ। মালদা মুর্শিদাবাদে অলরেডি ভেঙে গেছে। মালদা মুর্শিদাবাদে আজকে তৃণমূল অপ্রাসঙ্গিক। বেশ, তার কারণ নিশ্চিতভাবে আমাদের ফলের দিকে নজর থাকবে। আর একটা বিরতির সময় আছে। দুঃশাসন, কুশাসন, যাই বলুন না কেন, আর বিজেপির যে ধর্মীয় মেরুকরণ, যে প্রবল হিন্দুত্ববাদ, কারণ আমরা জানি মালদা মুর্শিদাবাদ হচ্ছে মুসলিম প্রধান অঞ্চল এবং জেলা। তো সেখানে মুসলিমদের ভাবাবেগে যে আঘাত বিজেপির দ্বারা করা হচ্ছে বারংবার, এবং তৃণমূল সেটা আটকাতে ব্যর্থ, বা জেনে শুনে তারা আটকাচ্ছে না।